আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পীর, বক্তা ও হুজুরদের শেখানো মতবাদ এবং কোরআনের দেওয়া মতবাদ এক নয় কেন? কোরআনের উপর যারা মিথ্যা অপবাদ দেয় তাদেরকে আপনাকে আমাকে চিনতে হবে। এই কোরআনের উপরে অনেক এমন ধর্মজীবী মোল্লা রয়েছে যারা মিথ্যা অপবাদ দেয়, তাই তাদের চেহারা, হুলিয়া, পোশাক আশাক, চালচলন, কথাবার্তা, উঠা বসা ও চলাফেরা দেখলে আপনার আমার বিশ্বাস হবে না যে এরা কোরআনের শত্রু। মূলত তারা কোরআনের শত্রু, তাই তাদেরকে চিনে রাখতে হবে। কোরআনের শত্রু যারা ওয়াজ মাহফিল করে মানুষের পকেট থেকে টাকা পয়সা নিয়ে চলে, তারা কোনোদিন রাসূলের যে কলেমা রাসূল নিজে পড়েছেন এবং মুমিনিনদেরকে পড়িয়েছেন সেটি আপনাদেরকে শিক্ষা দিবে না। আর সেই কলেমা 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে লেখা রয়েছে। কোরআনের শত্রুরা কোরআনকে রাসূল কারীমের বাণী হিসেবে, মুখের বাণী হিসেবে সমাজে প্রচার করবে না, অথচ কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কায়ের 38 থেকে 52 আয়াতগুলি যখন আমরা দেখব, সেখানে দেখে নিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো কোরআনের শত্রুরা আপনাকে দিয়ে বেকার হাদিস, বেহুদা হাদিস, মানবরচিত হাদিস, মিথ্যা হাদিস, জাল জয়ীফ হাদিস শিক্ষা দিবে, যেগুলি পড়লে, মানলে, আমল করলে দোজখে যেতে হয়। এর জন্য 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। কোরআনের শত্রুরা আপনাকে দিয়ে নবী রাসূলদের নামে ইবাদত করাবে, অথচ 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি রাসূল নিজেই বলছেন, আমি তোমাদের মতো একজন বাসার মানুষ, আমার কাছে ওহী আসে, তাই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভের আশা যাদের রয়েছে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাউকে শরীক না করে। কিন্তু ধর্মজীবীরা রাসূলদের নামে ইবাদত করাচ্ছে। তো কোরআনের শত্রুরা আপনাকে দিয়ে কোরআনের বাহিরের হুকুম এবং আহকাম আর নিয়ম নীতি মান্য করাবে, যা কোরআন নিষেধ করে 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে কাউকে শরীক করা যায় না। তো বাঙালি জাতিকে কোরআন হতে দূরে রাখার জন্য এক শ্রেণীর মৌলবী, পীর, বাবাজান, হুজুর, কিবলা এবং ভণ্ড মুরব্বীরা ধর্মের কিছু পরিভাষা বানিয়েছে। এসবের সপক্ষে কোরআনের কোনো সনদ তাদের কাছে নেই। বাংলার মানুষের মধ্যে যাদের মাথায় জট, পরনে সালাদ চট এবং শরীরে ময়লা আবর্জনা, এমন সব মানুষদেরকে বাঙালিরা পছন্দ করে। এই সকল নোংরা লোকদেরকে অনেকে ওলি মানুষ ভাবে। আবার যারা কোলকে টানে, গাঁজা খায়, মদ খায়, খালি পায়ে ধর্মের নামে চলাফেরা করে, তালি, পট্টি দেওয়া, টুপি, কাপড়, জামা এসব পরে বিভিন্ন দরগা এবং মাজারে ঘুরে বেড়ায়, তাদেরকে বাংলার সমাজ সাধু মানুষ বলে ভাবে। যারা বেনামাজি, রোজা পালন করে না, পবিত্রতার ধারে কাছেও নেই, চরিত্রে যাদের দাগ রয়েছে, গলায় যাদের তাবিজ ঝুলছে, পরনে লাল শালু ও নিকম্মা ব্যক্তিরাই বাঙালিদের দৃষ্টিতে উত্তম মানুষ। জনগণকে যারা ঠকায়, কোরআনচ্যুত করায়, 4টি তরিকা, পন্থা ও মাযহাবে একত্রিত করাচ্ছে, তারাই বাঙালিদের রাহবার। যারা ধর্মের পাঠশালা খুলেছে, আবার কিছু বানোয়াট দোয়া দরুদ এবং ওজিফার সাদির গুলিস্তা বস্তার নাটক পড়ায়, এগুলি পড়ানোর পরে সনদ দিচ্ছে মৌলবী হওয়ার, তারাই বাংলার সমাজের জন্য ফোড়া, বিষ ফোড়া হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। কোরআন নাজিলের আসল উদ্দেশ্য হলো মানুষ বানোয়াট মতবাদ থেকে পরিত্রাণ লাভ করবে, জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর পথের পথিক হবে। কিন্তু সিয়াসিত্তার লেখকরা মানুষকে কোরআন থেকে কাল্পনিক ও মন গড়া মতবাদের দিকে নিয়ে গেছে। আজও বাঙালিদের মাঝে জুহেরি এবং তাবারি সহ সিয়াসিত্তার লেখকদের রুহানি দালাল ও ঘাতকরা মজুদ রয়েছে। তারা ধর্মের পোশাক পরে ও ধর্মের পাঠশালা খুলে বাঙালিদের মাঝে আবু হানিফা ও তার বিশেষ 2 জন শাগরেদ
আবু ইউসুফ ও মোহাম্মদের মতবিরোধের কথা প্রচার প্রসার করাচ্ছে এবং পড়াচ্ছে। চারটি মাযহাবের নিজেদের মধ্যে শুধু মতবিরোধ ছাড়া কিছুই দেখা যায় না। শিয়া সুন্নিদের মাঝেও কোনো মিল নেই, সালাফিদের মাঝেও কোনো মিল নেই, অথচ এদের সবাই জান্নাতের আশা নিয়ে রাসূলের জন্য ইবাদত করে যাচ্ছেন। বাংলার লোকেরা হাজী শরিয়াতুল্লাহর ফরায়েজি আন্দোলনের বিরোধিতা করে তৎকালীন বিভিন্ন পীর, ফকির ও দরবেশদেরকে যেভাবে চমকায়েছেন আজও তাই করছে। এমনকি হাজী শরিয়াতুল্লাহর ফ্যামিলির লোকেরাও তার বিরোধিতা করে। মনে রাখতে হবে, কোরআনের সুস্পষ্ট ও ব্যাপক বর্ণনার পর কোনো ধরনের ফাজাইল, বানোয়াট হাদিস, ফিকা, ইজমা, কিয়াস ও ইতিহাস মানুষকে হিদায়াতের পথে পরিচালিত করতেই পারে না। ইসলামের পূর্ণ ইমারত শুধুমাত্র এবং একমাত্র কোরআনের উপরে প্রতিষ্ঠিত, যা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে এবং বিশ্বাস করতে হবে। কোরআনের ভয়ানক শত্রুরা কোরআনের আয়াত বোঝার জন্য তারা তৈরি করে নিয়েছে শানে নুজুল, অথচ কোরআন কিন্তু শানে নুজুলের উপর নির্ভরশীল নয়। কোরআনে এমন কতক আয়াত রয়েছে যা রাসূলকে বোঝানো হয়েছে, নবীকে বোঝানো হয়েছে। এমন কিছু আয়াত রয়েছে যা মুশরিককে, মুনাফিককে, পৌত্তলিক এবং আহলে কিতাব, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এবং মুসলিমদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। এমন কিছু আয়াত রয়েছে যা কেবল মুমিনদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে। আবার কোরআনে কিছু আয়াত মুতাশাবিহাত, যা বারবার এসেছে। তো কোরআন যেভাবে বলেছে ওইভাবে আপনাকে আমাকে বুঝতে হবে। কতক আয়াতে জান্নাত, কতক আয়াতে জাহান্নাম, কতক আয়াতে বিশেষ সময় কিয়ামত, আবার হাসরের বিশেষ বর্ণনা, আবার কিছু আয়াত ইসলাম প্রতিষ্ঠার বিবরণ, কাফেরদের ধ্বংসের বিবরণ, এগুলি আল কোরআনে এসেছে। কোরআন আপনাকে আমাকে 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 এই আয়াতগুলির দৃষ্টিতে বলে কোরআন খুবই সহজ উপদেশ লাভ করার জন্য। আর কোরআনের মুফাসসির একমাত্র হলেন আল্লাহ, যেটি আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াত থেকে জানতে পারি। আর কোরআন সর্ববিধ উপমায় বিস্তৃত রয়েছে। এর জন্য আমরা 39 নম্বর সূরা জুমারের 2 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 89 নম্বর আয়াত, আবার 30 নম্বর সূরা রোমের 58 নম্বর আয়াত, 18 নম্বর সূরা আল কাহাফের 54 নম্বর আয়াত, 24 নম্বর সূরা নূরের 34 নম্বর আয়াত দেখে নিতে পারি। যারা হাদিস তৈরি করেছে তাদের কাছে রয়েছে মিথ্যার কাহিনী, ওয়াকেয়া, কিসসা, শানে নুজুল। আবার ইহুদি, নাসারা, মাজুসি এবং তারকা পূজারী ও অগ্নি উপাসকদের অনেক ম্যাথোলজি শানে নজুলের মধ্যে গণ্য করা হয়েছে, যেগুলি পড়লে সত্যি আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন যখন আপনি পড়বেন তো কোরআন আপনাকে আপনার জীবন নিয়ে কথা বলবে। আপনি কিভাবে আপনার জীবন কাটাবেন সেটি নিয়ে এই কোরআন আপনাকে সবসময় বুঝাবে। কিন্তু মানুষেরা কিছু মতবাদ দিয়েছে, যে মতবাদগুলি কোরআন দেয় না। যেমন ধরুন, মানুষের মতবাদ হলো কোরআনে 114টি সূরার শেষে কবরের আযাব থেকে বাঁচার জন্য একটি বানোয়াট দোয়া তৈরি করে চিপকে দেওয়া হয়েছে, অথচ কোরআন কবরে আযাবের সাপোর্ট কখনো করে না, আর এর জন্য কোনো প্রমাণও দেয় না। তো এটি হচ্ছে মানুষের মতবাদ। বাংলাদেশে যত কোরআন প্রিন্ট হয়েছে, এই কোরআনের শেষে দেখবেন একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, এই টাইপের একটি দোয়া, যেটি কোরআন বিরোধী। কিন্তু এক শ্রেণীর লোক সেটি কোরআনের সর্বশেষ সূরা নাস, তারপরে তারা সেটা চিপকে দিয়েছে। কিন্তু কোরআনের মতবাদ, কবরে কোনো মানুষকে জীবিত করা হয় না, কবরবাসীরা জীবিত ব্যক্তিদের কোনো সালাম এবং দোয়ার উত্তর দিতে পারে না। এটি 16 নম্বর সূরা নাহালের 20 এবং 21 আয়াত দুটি, 35 নম্বর সূরা ফাতিরের 19 থেকে 23 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। কোরআন বলছে আমওয়াতুন গায়রু আহইয়া। আবার কোরআন কি বলছে, যে মৃত্যু ব্যক্তিদেরকে তোমরা শোনাতে পারবে না।
ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর। আবার মানুষের মতবাদ কি? সাইদি এবং যুক্তিবাদী সহ অন্যান্য মৌলবীরা কোরআনের আয়াতের ব্যাপারে ভুল তথ্য দিয়ে বলে গেছেন যে কোরআনের আয়াতের সংখ্যা ৬,৬৬৬টি, অথচ কোরআনের মতবাদটি কি আপনি আমি একটু গণনা করে দেখতে পেলে আমরা দেখতে পাই ৬,৩৪৮টি আয়াত। আবার মানুষের মতবাদ কি? সুন্নি মুসলমানেরা এবং সালাফি মুসলমানেরা কোরআনকে ৩০ পারায় আর শিয়া মুসলমানেরা কোরআনকে ৪০ পারায় বিভক্ত করেছে, কিন্তু কোরআন কোনোদিন ৩০-৪০ পারায় অবতীর্ণ হয়নি। কোরআনের মতবাদ কি? ১৫ নম্বর সূরা আল হিজরের ৯১ থেকে ৯৩ আয়াতগুলি পড়লে আমরা জানতে পারি যারা কোরআনকে পারা করবে আল্লাহ তাদের সকলকে কিয়ামতে জিজ্ঞাসা করবেন। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আবার মানুষের মতবাদ কি? কোরআনের ব্যাপারে একটি ভুল তত্ত্ব হলো অনেকে বলে থাকেন যে সূরা তারিখ থেকে সূরা বাইয়িনা পর্যন্ত সূরাগুলিকে আওসাতে মুফাসসাল বলা হয়। এ ব্যাপারে কোরআনের কোনো সনদ নেই, এটা ভুল তথ্য আর এটি হচ্ছে মানুষের মতবাদ, কিন্তু এটি ভুল মতবাদ যা মানুষকে সামান্য কিছু কোরআনের শত্রুরা দিয়েছে। আবার মানুষের মতবাদ হলো কোরআনের ব্যাপারে অনেকের ভুল ধারণা আওসাতে মুফাসসালের সূরাগুলি এশার নামাজে পড়া মাসনুন, এ সম্বন্ধে কোরআনের কোনো হুকুম আদৌ পাওয়া যায় না। কোরআনের মতবাদ কি? ২ নম্বর সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াতের দৃষ্টিতে নামাজের মধ্যে দুয়ার আয়াতের মধ্য হতে পড়তে হবে, এটি হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর এই হুকুম শুধুমাত্র মুত্তাকিন বান্দারা পালন করে থাকেন। আহলে কিতাব মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি তারা তা পারে না, শুধু মুসলিমিনরাই পারে। মানুষের মতবাদ হলো ধর্মের মৌলবীরা অনেক সময় কোরআনের উপর মিথ্যা অপবাদ দিতে যেয়ে বলেন কোরআন পুরুষদের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকতে পুরুষের সতর আর মেয়েদের হাতের ও পায়ের তালু ব্যতীত বাকি সমস্ত শরীর আবৃত রাখাকে মেয়েদের সতর বলে, অথচ কোরআন কোথাও এই কথা বলে না। কোরআনের মতবাদ ৫ নম্বর সূরা আল মায়েদার ৬ নম্বর আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারব যে ৪টি জায়গা ওযুর সময় আমাদেরকে ধুতে হয় এবং মুছে নিতে হয়, সেই ৪টি জায়গা নারী পুরুষ তারা খোলা রাখবে। তো নারী পুরুষের উভয়ের জন্য যে ৪টি জায়গাকে ওযুর সময় ধৌত ও মাসে করতে হয়, এই জায়গাগুলি সবসময় খোলা থাকলে ইসলামের দৃষ্টিতে দর্শনীয় কিছু নয়। নারী পুরুষের তুলনায় একটি গাউন বেশি পরতে হয়, নারীরা পুরুষের তুলনায় একটি গাউন বেশি পরবে। আর পর্দার ব্যাপারে নারী পুরুষ সবাই সমান, এটি আমরা ২৪ নম্বর সূরা নূরের ৩০-৩১ আয়াত দুটি থেকে জেনে নিতে পারি। মানুষের মতবাদ হলো কোরআনের উপর ধর্মের মৌলভী সাহেবদের কৃত আরোপ যে কোরআন ইসালে সওয়াবের কথা বলে, কিন্তু কোরআন যখন আপনি পড়বেন কোরআন কোথাও ইসালে সওয়াবের কথা বলে না। এই মৌলভী সাহেবদের কাছে যখন জিজ্ঞেস করবেন যে এই ইসালে সওয়াবের ব্যাপারে কোরআনের কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে, তখন তারা তার উত্তর দিতে পারবে না। কোরআনের মতবাদটি কি? ৬ নম্বর সূরা আল আনআমের ১৬৪ আয়াতে বলা হচ্ছে ইসালে সওয়াবের কথা যদি উল্লেখ থাকতো তাহলে ইসালে গুনাহের কথা উল্লেখ থাকতো। ইসলাম কি শিক্ষা দেয়? কেউ কারোর কোনো বোঝা বহন করবে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। তো ইসালে সওয়াব যেমন নেই, ইসালে গুনাহও তেমন নেই। মানুষের মতবাদ হলো ধর্মের মৌলবীদের পক্ষ থেকে কোরআনের উপর মিথ্যা অপবাদ হলো তারা কি বলেন, ইয়া ঈসা একটি শব্দ কোরআন বলে যার অর্থ হলো যে বৃদ্ধা নারীকে হায়েজ বা মাসিক বন্ধ হয়ে আছে তারাও পর্দা করবে। এটি মৌলবী সমাজের ধারণা, তারাও মুখ ঢাকবে। কিন্তু এমন সকল নারীদেরকে ইসলাম বলে দিচ্ছে ২৪ নম্বর সূরা আন-নূরের ৬০ নম্বর আয়াতে কোনো বৃদ্ধা মহিলা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা যদি হালকা কাপড় পরে নেয় তাহলে তাতে কোনো দোষ হবে না। মানুষের মতবাদে আমরা দেখতে পাই কোরআনের উপর ধর্মের পুরোহিতদের একটি মিথ্যা অপবাদ হলো কোরআনে ইস্তেখারার নিয়ম পদ্ধতি রয়েছে। ইস্তেখারার মাধ্যমে মানুষ আগামীর জান্নাত জাহান্নামের খবর জানতে পারে, অথচ কোরআনের মতবাদ ২ নম্বর সূরা আল বাকারার ৭৮ নম্বর আয়াত মতে অধিকাংশ মানুষেরা কল্পনার অনুসারী হয়ে কোরআনচ্যুত হচ্ছে। তাই অনুমান করে যারা
আর যে সমস্ত কল্পনাকারী রয়েছে এদের এসব কি বলে নিজেদের পক্ষ থেকে দেওয়া স্টেটমেন্ট। মানুষের মতবাদের মধ্যে কোরআনের উপর ধর্মের মৌলবীদের একটি মিথ্যা অপবাদ হলো তারা বলে যে কোরআন থেকে ওয়াজিব প্রমাণ রয়েছে। এই ওয়াজিব ফরজের মতো, এছাড়া এই ধরনের মৌলবীদের পক্ষ থেকে কোরআনের উপর আরও মিথ্যা অপবাদ হলো তারা বলেন কোরআনে মাকরুয়ে তাহরিমি ও মাকরুয়ে তানজিহি রয়েছে, কোরআনে সুন্নতে মুআক্কেদা ও সুন্নতে গায়র মুআক্কেদা সহ সুন্নতে রাসূলুল্লাহ রয়েছে। তারা আরও বলেন কোরআনে ফরজে কিফায়া সহ মাসনুন ও মানদুব মুস্তাহাবও রয়েছে, অথচ এসবের একটিও কোরআনে নেই। কোরআনের মতবাদ হচ্ছে 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের দৃষ্টিতে ইসলামের মান্যকারী মুসলিম যারা তাদের উপরে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। যারা মানবে না তারা তো মানবেই না। আবার মানুষের মতবাদ কোরআনের উপর মৌলবীদের পক্ষ হতে মিথ্যা অপবাদ হলো 7 জনের নামে বা অন্যান্যদের নামে উৎসর্গ করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য গ্রামে গ্রামে ঘরে ঘরে কুরবানি করার হুকুম রয়েছে, অথচ এসবের সাপোর্টে কোরআনের কোনো একটি আয়াত খুঁজে পাওয়া যায় না। আর কোরআনের ইসলামের মতবাদ কি? 22 নম্বর সূরা আল হজে 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই তার সন্তুষ্টির জন্য নির্ধারিত স্থানে সেই মিনাতে কোরবানি করতে হবে। ইসলাম কখনো কোনো মানুষের নামে কোরবানি দিতে বলে না। কেউ যদি কারোর নামে কোনো জিনিস উৎসর্গ করে তাহলে সেটিকে কোরআন হারাম বলে, হোক সেটি 7 জনের নামে বা 7 জনের পক্ষ থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াতের ভিতরে স্পেশালভাবে বলা হয়েছে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ বা মানত করা জিনিস হারাম। রাসূল করিম কখনো আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কুরবানি করেননি, এটি 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিতে পারি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের মতবাদ যা কোরআন বিরোধী, কোরআনের ব্যাপারে একটি মিথ্যা অপবাদ হলো যে যে কোনো সালাতে সূরা ফাতিহা শেষে নাকি আমিন বলার হুকুম রয়েছে, অথচ কোরআনের মতবাদ হলো সূরা ফাতিহা শেষে আমিন এটি কোরআনের অংশ না। যদি কেউ সূরা ফাতিহা শেষে আমিন সংযোগ করে তাহলে সেই ব্যক্তি আমিনবিহীন সূরা ফাতিহার অবিশ্বাসী। আর নামাজের ভিতরে সূরা ফাতিহা শেষে যদি আমিন আপনাকে বলতে হয় তো আমিন আল বাইতাল হারাম, এটি 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে মসজিদুল হারামেই কেবল আমরা পড়তে পারি, অন্য কোথাও না। কোরআন শুধুমাত্র পবিত্র কাবার সালাতে সূরা ফাতিহা শেষে আমিন এটি পড়ার অনুমতি দেয়। মানুষের মতবাদ কোরআনের ব্যাপারে অনেক আহলে কিতাব মুসলমান শিয়া সুন্নি সালাফি এবং মুসলিম সালাফিদের মতবাদ হলো যে সূরা ফাতিহার পর নামাজের মধ্যে অন্তত একটি বড় আয়াত অথবা 3টি ছোট ছোট আয়াত পাঠ করে রুকুতে যাওয়ার হুকুম রয়েছে, অথচ কোরআনের নির্দেশ হলো 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়ার আয়াত পাঠ করতে হবে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যা মুসলিমরা করে থাকে। মানুষের মতবাদ কোরআনের ব্যাপারে একটি বানোয়াট মতবাদ হলো কেসারে মুফাসসাল তথা সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলি মাগরিবের নামাজে পড়ার হুকুম রয়েছে। কোরআনের মতবাদ হলো 25 নম্বর সূরা আল ফুরকানের 43 নম্বর আয়াত মতে এই সবই বানোয়াট কথাবার্তা। এই ব্যাপারে কোরআনে কোনো হুকুম আদৌ খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের ভিতর থেকে যেখান থেকে সহজ হবে সেটি পাঠ করলে কোনো সমস্যা নেই। মানুষের মতবাদ কোরআনের ব্যাপারে আহলে কিতাব মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বানোয়াট মতবাদ হলো কোরআনের হুকুম নামাজের মধ্যে সানা পড়তে হবে, আত্তাহিয়াতু পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, কুনুতে নাজেলা পাঠ করতে হবে। আবার কুনুতে নাজেলার মাধ্যম দিয়ে দুশমনদের ধ্বংসকারিতা ও কাফেরদের শক্তি চূর্ণ করার জন্য দোয়া করতে হবে, অথচ 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনের দেওয়া মতবাদ হলো এ সকল দোয়ার কোনো অস্তিত্ব পাওয়া যায় না কোরআনে। এ সকল দোয়া বুখারার লেখকদের বইতে
পাওয়া যায়। আরও যারা বানোয়াট বেহুদা হাদিসের পিছনে ছুটবে তারা নিশ্চিত দোজখী হবে। এই দোজখবাসীদের গ্রন্থে মানব রচিত অনেক দোয়া রয়েছে যেগুলি মানুষেরা পাঠ করে এবং সেগুলি নামাজে তারা পড়ে। মানুষের মতবাদ হলো কোরআনের ব্যাপারে একটি বানোয়াট মতবাদ, সেটি হলো খুসুফ তথা চন্দ্রগ্রহণ এবং কুসুফ তথা সূর্যগ্রহণের সময় 2 রাকাত করে নফল নামাজ পড়ার হুকুম কোরআন দেয়। মূলত কোরআনের মতবাদে রয়েছে 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতের দৃষ্টিতে এটা ধর্মের যারা ফিকা বিশ্বাসী, হাদিস বিশ্বাসী, এই সমস্ত বিশ্বাসী মৌলবীরা আল্লাহ তাআলার নামে মিথ্যা কথা প্রচার করে যাচ্ছে জেনে শুনে। মানুষের মতবাদ কোরআনের উপরে একটি মিথ্যা অপবাদ হলো মৌলবীদের পক্ষ হতে বলা হয় যে স্ত্রী সহবাসের পর গোটা শরীরকে গোসল দেওয়ার কথা কোরআনের হুকুমে রয়েছে। অথচ কোরআনের মতবাদে যদি আমরা পড়ি 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতের দৃষ্টিতে পবিত্রতা অর্জন করতে হবে, ঠিক তাতে কোনো সন্দেহ নেই, তবে যে স্থানে নাজাসাত লাগবে শুধুমাত্র ওই স্থানকে ধুতে হবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এরপরে আমরা যদি একটু চিন্তা করি, যেমন ধরুন প্রস্রাব করলে প্রস্রাবের স্থানকে ধুতে হয়, তদ্রূপ মল ত্যাগ করলে মলদ্বার ধুয়ে নিতে হয়, তেমনি স্ত্রী সহবাসের পর উক্ত স্থানে যেখানে বীর্য লাগবে ধুয়ে নিলে চলবে, এজন্য গোটা শরীর ধৌত করার আদৌ প্রয়োজন পড়ে না। যদি তাই হতো তাহলে নর্মাল 3 বার স্ত্রী সহবাসের কথা কোরআনের 24 নম্বর সূরা আর নূরের 58 নম্বর আয়াতে রয়েছে। 3 বার যদি একটি মানুষ শীতের দেশে গোসল করে তাহলে নিউমোনিয়া হয়ে তো সে মৃত্যুবরণই করবে। মানুষের মতবাদ কোরআনের উপর একটি মিথ্যা অপবাদ হলো কোরআন নাকি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার হুকুম দেয়। এই 2 রাকাত মসজিদের প্রবেশকারী যারা তারাই পড়বে। কোরআন মতবাদ দেয় 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত মতে কোরআন কখনো কোথাও কোনো মানুষকে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের 2 রাকাত পড়ার হুকুম দেয় না, কারণ রাসূল যখন কথা বলেছেন ওয়াহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এই কোরআন আমার দিকে ওহী করা হয়, তো কোরআন খুলে মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোরআনে কোথাও এই ধরনের কথা নেই। মানুষের মতবাদ কোরআনের উপরে মানুষের একটি মিথ্যা অপবাদ হলো তেওয়ালে মুফাসসাল তথা সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলি ফজর, জোহর এবং এশার নামাজে পড়ার হুকুম রয়েছে। কোরআনের দেওয়া মতবাদ হলো 114টি সূরার 6348টি আয়াতের কোথাও এমন ধরনের কোনো হুকুম আল্লাহ তাআলা দেননি। সব হচ্ছে ওই সমস্ত মৌলবীদের কথা যারা 2 পয়সা ইনকাম করার জন্য এই সমস্ত মতবাদ ঘড়ে নিয়েছে, আর এই মন গড়া মতবাদ দিয়ে তারা আজ সমাজের মাঝে নানা রকমের মসলা মাসাইল যা তাদের আজগুবি এবং নিজেদের পক্ষ থেকে বানানো সেইগুলি তারা শুনিয়ে যাচ্ছে। মানুষের মতবাদ কোরআনের উপরে মৌলবীরা একটি মিথ্যা অপবাদ দেয়, তা হলো তারা বলেন যে মুবাহ, মুস্তাহাব, তাতাব্য এবং মানদুব এসব কোরআন থেকে প্রমাণ রয়েছে। অথচ 17 নম্বর সূরা বানী ইসরাইলের 79 নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনে এ ধরনের কোনো হুকুম আদৌ খুঁজে পাওয়া যায় না। এসব মিথ্যা কথা। তবে কোরআন নফলের কথা বলে, কোরআনের সাথে সময় দেওয়ার কথা বলে। ওমিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আর মানুষের মতবাদ কি? কোরআনের উপর মৌলবীদের দেওয়া একটি মিথ্যা অপবাদ হলো কোরআনে নাকি লেখা আছে 47 মাইল দূরে সফরে গেলে জোহর, আসর এবং এশার 4 রাকাত নামাজকে 2 রাকাত করে পড়ার নিয়ম আছে। কিন্তু আপনি যখন 4 নম্বর সূরা আন-নিসায়ের 101 নম্বর আয়াত পড়বেন সেখানে আপনি দেখতে পাবেন কোরআনে 4 রাকাতকে 2 রাকাত করতে, 3 রাকাতকে 1.5 রাকাত করতে, 2 রাকাতকে 1 রাকাত করতে বলা হয়নি। বরঞ্চ বলা হয়েছে যদি আপনাকে কাফেররা পেরেশান করে তাহলে আপনি নামাজকে তড়িৎ করে নেবেন। যেখানে 5 মিনিট লাগে সেখানে 2 মিনিটে সারবেন, যেখানে 10 মিনিট লাগে সেখানে 5 মিনিটে সারবেন। মানুষের মতবাদ হলো কোরআনের উপর মৌলভী সাহেবদের পক্ষ থেকে একটি অপবাদ অজুতে যে 4টি কাজ করতে হয় তার মধ্যে নাকি পা ধুতে হয়, আর হাত ভিজা অবস্থাতে মাথার 1/4 বা 4 ভাগের 1 ভাগ মাসে করতে হয়। অথচ কোরআন যখন আপনি পড়বেন তখন কোরআনের দেওয়া মতবাদ হলো 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত মতে আপনাকে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে, মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, মাথা মুছে নিতে হবে এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে। এটি হচ্ছে ইসলামের দেওয়া মতবাদ। মানুষের মতবাদ হলো ধর্মের মৌলবীদের পক্ষ থেকে কোরআনের উপর একটি মিথ্যা অপবাদ হলো
কোনো নামাজি ব্যক্তি সামনে দিয়ে কোনো ব্যক্তি যদি চলে যায় তাহলে তার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এ কথা কোরআন থেকে নাকি প্রমাণ। কোরআনে এমন মতবাদ কখনো দেয়নি। এটা নিহায়াত মৌলভী সাহেবদের বানোয়াট মতবাদ। প্রত্যেকটি আমলকারীরা তারা তাদের কৃতকর্মের পূর্ণ পারিশ্রমিক পাবে, এজন্য অন্য কাউকে তা দেয়া হবে না। এটি 46 নম্বর সূরা আল আহকাফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিকুল্লিন দারাজাতিম মিম্মা আমিলু। কোরআনের মতবাদ হলো কোরআনের উপর মানুষের মতবাদ হলো কোরআনের উপর ধর্মের পুরোহিতদের একটা মিথ্যা অপবাদ। তারা বলে কোরআনে ইমানে মুফাসসালের কথা উল্লেখ আছে, এছাড়া ভালো মন্দের তাকদীরের কথাও রয়েছে, তাকদীর বিশ্বাস করতে হবে। কোরআনের দেওয়া মতবাদ 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মতে এটি হচ্ছে ইমানে মুফাসসাল, তাতে ভালো মন্দ তাকদীরের উপর ইমান আনার কথা নেই। কোরআনে ইমানে মুফাসসালই একমাত্র গ্রহণযোগ্য, মানুষের বানানো ইমানে মুফাসসাল এটি গ্রহণযোগ্য না। ইসলাম শিক্ষা দেয় সব রকমের ভালাই আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যত অকল্যাণ তা নিজেদের কৃতকর্মের ফল হিসেবে। এটি 4 নম্বর সূরা নিসার 79 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিতে পারি। মানুষের মতবাদ, মৌলবীরা কোরআনের উপর মিথ্যা অপবাদ দিতে যেয়ে বলে প্রচলিত কলেমা তৈয়বা কোরআনে রয়েছে, এছাড়া এই কলেমা পাঠ না করলে ইসলামে আসা যায় না। কোরআনের মতবাদ, কোরআনে কোনো একটি সূরার কোনো একটি আয়াতে প্রচলিত কলেমা তৈয়বা নেই, যা সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা পড়ে, আর শিয়া মুসলমানেরা যেটা পড়ে সেটাও নেই। এটা কোরআনের উপর মিথ্যা অপবাদ তাদের। ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে ইসলামের কলেমা পড়ে ঢুকতে হবে, অন্য কোনো কলেমা পড়ে ইসলামে প্রবেশ করা যায় না। আর ইসলামের কলেমা 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 136, 137 এই আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। মানুষের মতবাদ, কোরআনের উপর ধর্মের মৌলবীদের একটি মিথ্যা অপবাদ হলো তারা বলেন কোরআন নাকি বলে মৌলবী, মুহাদ্দিস, মুফতি, পীর ও দরবেশদের নিয়ে সমালোচনা করা যাবে না, তাদের কোনো ভুল ভ্রান্তি ধরা যাবে না। তারা বলে ইখতিলাফুল আইম্মাতে রহমাতুন। এর অর্থ হলো মৌলবীদের একে অপরের সাথে মতবিরোধ হলো রহমত স্বরূপ। এছাড়া তারা বলেন খতায়ে বুজুর্গানে গিরেফতানে খতাস্ত। এর অর্থ হলো বুজুর্গদের কোনো ভুল ধরাটা একটি বড় অন্যায়। কিন্তু কোরআনের দেওয়া মতবাদ কি? কোরআন কোনো মানুষকে শিক্ষায় দেয় না মৌলবীদের নিজেদের মতবিরোধ রহমত স্বরূপ অথবা তাদের ভুল ধরা অন্যায়। ইসলাম অতীতে কোনো বুজুর্গদের অনুসরণ করতে বলেনি। 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াত তার প্রমাণ। সেখানে বলা হচ্ছে তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে, তারা যে আমল করেছে সেটি তাদের জন্য, আর তোমরা যা করবে সেটি তোমাদের জন্য, তাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে দায়ী করা হবে না, জিজ্ঞাসাও করা হবে না। মানুষের মতবাদ, ধর্মের মুফতিদের পক্ষ থেকে কোরআনের উপর মিথ্যা অপবাদ হলো তারা বলেন কোরআনের মধ্যে উমরি কাজা নামাজের কথা আছে, ইস্তেখারার নামাজ, হাজতের নামাজ, সালাতুল তসবির নামাজ, সালাতুল আওয়াবিন, সফরে নফল নামাজ, চাশতের নামাজ, ওজুর নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ এবং শুকরিয়া আদায় করার নামাজ এসব রয়েছে। অথচ কোরআনের দেওয়া মতবাদে রয়েছে বানোয়াট নামাজগুলি, যেগুলি আপনাদের সামনে আমি বললাম, যা মানুষেরা বিশ্বাস করে, এগুলির পড়ার, এগুলির কোনো কথা এই কোরআন বলে না। 3 নম্বর সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত যদি আমরা দেখে নিই, তাহলে কেউ যদি নিজের পক্ষ থেকে মনে করে যে আমাকে কি করতে হবে, 2 রাকাত নফল পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, তাহলে সে করতে পারে। তবে বাধ্যতামূলক কোনো নামাজ যা মসজিদুল হারামে প্র্যাকটিস রয়েছে এর বিপরীত অন্য কোনো নামাজ বাধ্যতামূলক নয়। মানুষের মতবাদ, আহলে হাদিস বা আহলুল হুদুসদের পক্ষ হতে কোরআনের উপর মিথ্যা অপবাদ হলো তারা বলেন কোরআনে ইমামের কিরাতের সাথে পিছনের মুক্তাদিরাও সূরা ফাতিহা পাঠ করবে, এই কথা আছে, তাই সকল লামাযহাবিরা ফাতিহা খলফুল ইমামও পড়ে থাকেন। আর কোরআনের ইসলাম এমন কোনো কথা 114টি সূরার 6348টি আয়াতে বলেনি, বরঞ্চ কোরআন বলে যারা কোরআনকে শুনতে দেয় না তারা হচ্ছে এমন ব্যক্তি যাদের উপরে শয়তান দল নাজিল হয়। আর এটি আমরা কোরআনের
26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 223 আয়াতগুলি আমরা জেনে নিতে পারি। আর 41 নম্বর সূরা হামিম আস-সেজদা এর 26, 27, 28 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। বরঞ্চ কোরআন 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে বলে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তিলাওয়াত করা হবে তখন চুপচাপ থাকবে যেন তোমাদের উপরে রহম করা যায়। মানুষের মতবাদ, সমাজের মুফতিরা কোরআনের উপর মিথ্যা অপবাদ দিতে যেয়ে বলেন, হায়েজের কালে তথা মাসিকের অবস্থাতে, নিফাসের কালে তথা সন্তান প্রসবের পর যে দিনগুলিতে স্ত্রীদের বিশেষ অঙ্গ থেকে রক্ত স্খলন হয়, বের হয়, সেই দিনগুলিতে এবং ইস্তেহাজার কালে এমন এক প্রবাহিত রক্ত যা না হায়েজের আর না নিফাসের, বরঞ্চ রোগের কারণে রক্ত বের হয়, উক্ত সময়ে কোরআন ধরা যাবে না, কোরআন পড়া যাবে না, এমনকি নামাজও পড়া যাবে না। এই ধরনের কথা যারা বলে তাদের জানতে হবে 3 নম্বর সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আর 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 238, 239 আয়াত দুটির দৃষ্টিতে, এই আয়াতগুলির দৃষ্টিতে তারা কি করবে? কন্ডিশনের সালাত তারা কায়েম করবে এবং কোরআন তারা স্পর্শ করে পড়তে পারবে, তাতে কেউ বাধা দিতে পারবে না। মানুষের মতবাদ, সুফিদের ও শায়েক এবং পীরদের পক্ষ হতে কোরআনের উপর মিথ্যা অপবাদ হলো, তারা বলেন কোরআনের দোয়ায়ে খতমে কোরআন, দরুদে শিফা, দরুদে তাজ, দরুদে আকবার, দরুদে আসকার, দরুদে হাজারি, দরুদে লাখি, আহাদনামা, 4 মাযহাব, 4 তরিকা, 4 কলেমা, হাফতে হাইকেল, দোয়ায়ে জামিলা, দোয়ায়ে হাবিব লিপিবদ্ধ রয়েছে। কোরআনের মতবাদ হলো কোরআনের উপর মিথ্যা অপবাদ দিতে যে এই সকল সুফি, শায়েক ও পীররা তাদের গদি মজবুত করেছেন, বর্ণিত কোনো একটি দোয়া দরুদ কোরআনে নেই। এসব বানোয়াট। তবে কোরআন যে সমস্ত দোয়া শিক্ষা দেয় তা তো কোরআনে লিপিবদ্ধ রয়েছে, আর যে দরুদ স্পেশালভাবে শিক্ষা দেয় সেটি 37 নম্বর সূরা আস-সাফফাত এর 180, 181, 182 আয়াত 3টিতে লেখা রয়েছে। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো কোরআনের উপরে মানুষরা যত মিথ্যা অপবাদ দিতে পারে দিয়েছে, মুসলমানদের ভিতর থেকে সবচেয়ে বেশি, আর কোরআন এক এক করে সবার উত্তরও দিয়েছে, যা আমরা এই ছোট্ট লেকচারটিতে শুনতে পেলাম। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন।